আসসালামু আলাইকুম এভরিওয়ান। জমিদার বাড়ির প্রতি আমার কেন জানি একটু বেশি দুর্বলতা কাজ করে। তাই আজ আমি আপনাদেরকে রংপুর তাজহাট জমিদার বাড়ি ঘুরিয়ে দেখাবো। রংপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। কেউ যখন রংপুরে আসে, সবাই চায় এই জমিদার বাড়ির দর্শন নিতে। এই জমিদার বাড়ি বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রতিষ্ঠা হয়েছিল, তবুও এর রূপ কিন্তু আগের মতোই আছে। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এ এলাকার নাম তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হতো রংপুর হাইকোর্ট হিসেবে। গণতান্ত্রিক সরকার এ পদ্ধতি তুলে দেয় এবং প্রাসাদটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করেন। মার্বেল সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে টেরাকোটা শিল্পকর্ম। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুটি পুকুর। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি রয়েছে, যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরের তৈরি। রাজবাড়ির পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে যুক্ত, যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটি জনশ্রুতি শোনা যায়। তবে সিঁড়িটি এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।